আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার চ্যানেল জান্নাত ইন্টারেস্টে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে সবার কাছে একটাই অনুরোধ, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, কারণ আপনাদের একটা লাইক এবং সাপোর্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা জাগায় ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো আজকে সকাল থেকেই শুরু করছি। সকালে এসে নানিকে দেখি নানি গরুর মাংস ভিজিয়েছিল, সেখানে দুপুরের জন্য গরুর মাংস রান্না করছে। তো আমাকে এরকম কষানো মাংস উঠিয়ে দিয়েছে, আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার কষানো মাংস খেতে ভীষণ মজা লাগে, আর এটা তো এমনিই টেস্টি হয়েছিল। আর ভিডিওর মাঝখানে কিন্তু আমি আপনাদের সাথে কিছু ম্যাজিক্যাল এডিটিং ভিডিওর কথা বলছি। এগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলের শর্টেজে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং এই ধরনের ভিডিও যদি টিউটোরিয়াল চান অবশ্যই আমি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসবো। অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে, তাহলে এই ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ পেয়ে থাকবেন। আর হ্যাঁ, আমি এতই সহজ করে বোঝাবো যে যারা একদমই এডিটিং বিষয়ে কিছুই জানেন না তারাও ভীষণ সহজে বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি এই ধরনের টিউটোরিয়াল অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে, তো চলেন ভিডিওটি আবার কন্টিনিউ করা যাক। তারপর কিন্তু আমি আসছিলাম, নানির ছোট ছোট মুরগির বাচ্চা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কত কিউট না মাশাআল্লাহ। এইগুলো কিন্তু নানির মুরগিতে ডিম পেড়েছে এবং মুরগি বসিয়ে নানি তাওয়া দিয়ে আর কি মুরগি দিয়ে তাওয়া দিয়ে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নানু কিন্তু একটা খুপি নিয়ে এসেছিল মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিটাকে আলাদা রাখার জন্য, না হলে অনেক রকম শিয়াল বা কুকুর এগুলো আছে বাচ্চাগুলোর ক্ষতি করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা একটু খেলা করছিল, মজা করছিল বাচ্চাগুলোর সাথে, যেহেতু বাচ্চাগুলো ভীষণ কিউট। আর এখানে আমি একটা লাঠি নিয়ে বসছিলাম, কারণ আমার ভীষণই ভয় লাগছিল যদি মা এসে ছোট্ট বাচ্চাগুলোর মা এসে আমাকে কামড়ে দেয়, এর জন্য। তো তারপর আমি এখানে সন্ধ্যা টাইমে ভাজি করছিল, সেগুলোই খাচ্ছিলাম আর কি। তো চিপসগুলো এক এক রকম ডিজাইন, তো ছোট ছোট যে চিপসগুলো এগুলো দেখতে ভীষণই কিউট লাগছিল, এই জন্য হাতে নিয়ে একটু সাজিয়ে আর কি ভিডিওটা করলাম। আমার মেয়েও কিন্তু অনেকগুলো বড় চিপস বাদ দিয়ে ছোট চিপসই দেখছিল, পরে আমাকে দিল ছবি তোলার জন্য, আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর কিন্তু আমার নানু খাজা কাঁঠাল নিয়ে আসছিল, তো এটাই এত মজা কি বলবো, যেরকম খাজা সেরকম মিষ্টি ছিল। আসলে এরকম টাইপের খাজা কাঁঠাল আসলে খেতে ভালো লাগে, আর আমার কিন্তু এটা এই বছরই ফার্স্ট টাইম কাঁঠাল খাওয়া। তারপর নানু এটা নিয়ে আসছিল, এটা কিন্তু চাল কুমড়া। দেখলে কেমন কি মনে হচ্ছে বলেন, আপনারা এটা দেখেছেন আগে কখনো এরকম শেপের চাল কুমড়া? আমি তো ফার্স্ট টাইম দেখেছি। তারপর কিন্তু এই যে নোনা মাছ নিয়ে এসেছিল চাল কুমড়া দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এইটুকু নোনা মাছই নিয়েছিল নানুর কাছে 300 টাকা। তো নোনা মাছটা আসলে এমনি টেস্টি ছিল, পরে রান্না করেছিল সেটা তখন খেয়েছিলাম। নোনা মাছটা টেস্টি ছিল, বাট দামটা আমার মনে হয় বেশি নিয়েছে। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম নিতে পারে, সেটা কোনো ব্যাপার না। আপনাদের কাছে নোনা মাছ কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার নানু কিন্তু পরে রাত্রেবেলা মাছ রান্নার জন্য মাছ কেটে নিচ্ছিল, তো সেটাই এখন ঝোল করবে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলা, এগুলো কিন্তু আমার ঢাকার অতিথি আর কি, তাদের নিয়ে যাবো আমি ঢাকায়। এগুলো আমার ভালো লেগেছিল, এই জন্য একটা ননদের বাসা থেকে নিয়ে আসছিলাম। এখন তারাই আমার অতিথি, ঢাকার অতিথি, এই জন্য তাদের পানি দিয়ে রেখে দিয়েছি। মাই বিউটিফুল ভিউয়ার্স, আমি আর ভিডিওটা বেশি লম্বা করবো না, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব।